নজর রাখবো পরবর্তী সংবাদে। গতকাল রাতে রাজ্যের বুকে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা, যেখানে উষা বাজার ক্লাবের সম্পাদক তথা বিজেপি নেতা দুর্গা প্রসন্ন দেব ওরফে বিকিকে গুলি করে হত্যা করা হয়েছে, এমনটাই কিন্তু খবর ছিল আমাদের কাছে। এবং এই বিষয়কে কেন্দ্র করে এলাকা জুড়ে কিন্তু এক প্রকার চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। যদিও দুর্গা প্রসন্ন দেব তার মৃতদেহ ময়নাতদন্তের পর ইতিমধ্যে এই পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ময়নাতদন্ত চলাকালীন সময়ে এলাকাবাসীর সঙ্গে কথা বললে ওরা জানায় যে পুলিশ তদন্ত করে দেখছে, কেউ রেহাই পাবে না বলে জানা গেছে। এবং যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসীরা। আর যদি পুলিশ তাদের গ্রেফতার না করে তবে এই বিষয়ে এলাকাবাসী তৈরি আছে বলেও এই বিষয়কে জানা গেছে। এবং এই বিষয়ে কেন্দ্র করে প্রাক্তন বিধায়ক দিলীপ দাস কি বলছেন, শুনবো বিস্তারিত। ঘটনার পর থেকে তো পুলিশ থানা এবং পুলিশের হাইয়েস্ট অথরিটি তারা এটার সাথে ইনভলভ, ইন্টারোগেশন চলছে। যে গাড়িটা ছিল আমি যতদূর শুনেছি সেখানে ড্রাইভারও অ্যারেস্টেড হয়েছে। তো এখানে ইন্টারোগেশন চলছে, পুলিশের হাইয়েস্ট অথরিটি এবং যা যা করার দরকার তারা সেগুলো করে যাচ্ছে। যতদূর খবর মানে যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এখন অবধি কোনো ওনার টিকিট লাগলো পায়নি বলে পুলিশ। যার বিরুদ্ধে অভিযোগ এটাও আমি জানি না, কারণ এটা তো পুলিশের নিজস্ব ব্যাপার। তারা দেখবে কোথায় কার বিরুদ্ধে মানে অভিযোগ আছে, তাদের সুমোটো কেস নিয়েছে, এফআইআর হয়েছে, ওইগুলো ডিটেলস জানা। আমরা চিন্তা করব যে এত বড় একটা অপরাধ মানে সংগঠিত হয়েছে, যেই অপরাধী হোক সে যেন শাস্তি পায়, আর এই জাতীয় ঘটনাগুলো যেন রিপিট না হয়। এলাকায় শান্তি থাকুক, রাজ্যে শান্তি থাকুক, এবং সেই ব্যাপারে আমরা পুলিশের উপর নির্ভর করি এবং আমার বিশ্বাস পুলিশ তার কাজ ঠিক মতোই করে যাচ্ছে। স্যার, সিপিডব্লিউ যে কাজ নিয়ে বরাবরই এই এলাকার মধ্যে একটা এরকম ঘটনা ঘটে, আমরা শুনেছি, আমরা দেখেছি, অনেক মার্ডারও হয়েছে, অনেক গোলাগুলি কাণ্ড হয়েছে, কিন্তু এর পরেও দেখা যায় পুলিশ এই ক্ষেত্রে বেশি একটা অ্যাক্টিভ নয়, যার কারণে এরকম ঘটনা হয়। না, এটা সিপিডব্লিউ কে শুধু ওইটাকে ব্লেম করার, মার্ডার তো অনেক জায়গায় হয়। তো সুতরাং মার্ডারের যে কারণটা কি সেটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। তো সেখানে যেটা আছে এই ঘটনার সাথে সিপিডব্লিউ যে জড়িত, অন্য কোনো ব্যাপার না, এটা কে বলবো? এটা অত স্পেসিফিক্যালি এইভাবে ইন্ডিকেট করা খুব কঠিন। ওনার স্ত্রীকে দেখা গেল গতকালকে রাত্রিবেলা কয়েকজনের নামে অভিযোগ করেছে এবং পুলিশের বিরুদ্ধে উনি আঙ্গুল তুলেছে। সে ঠিক আছে, কিন্তু সে তো উনি যেরকম বলেছেন পুলিশের নিশ্চয়ই পুলিশের তো একটা ক্লু তো পেতে হবে। কেউ যদি কারোর নাম বলে তো পুলিশ এইভাবেই প্রসিড করে, পুলিশ তার পদ্ধতির মতোই কাজ করবে। যে গাড়ি দিয়ে উনি গিয়েছিলেন, বিকি থেকে নিয়ে যাওয়া হয়েছিল, এবং সেই গাড়িটা বিমানের, এসব কথা আমি জানি না। গাড়ি একটা আছে, সেখানে গাড়ির ড্রাইভার যে আছে, গাড়ি শুধু সেটা পুলিশ অ্যারেস্ট করেছে। কে মালিক বা কে এটা ভাড়াটে গাড়ি কেনা গেছে, মোডাস অপারেন্ডি কি, সেটা পুলিশ দেবে। পুলিশ তো গাড়ি তো নিজে গিয়ে ধরা দিয়েছে থানাতে, গাড়ি নিয়ে ড্রাইভার। এটা এই ধরনের যে অপরাধের যে সমস্ত কার্যপ্রণালী হয়, পুলিশ নিশ্চয়ই সেই ব্যাপারে এক্সপার্ট, তারাই সেটা দেখবে। আচ্ছা, কয়টা গুলি করা হয়েছে এবং সবগুলি গুলি উদ্ধার? আপনারা শুনলেন প্রাক্তন বিধায়ক দিলীপ দাসের বক্তব্য। এবং এই ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেমন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছিল, ঠিক অন্যদিকে কিন্তু প্রাক্তন বিধায়ক দিলীপ দাস এই বিষয়ে দাবি তুলেছেন যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয় যারা অভিযুক্তরা, যারা এই ঘটনার নেপথ্যে জড়িয়ে রয়েছেন তাদেরকে। এবং এই বিষয়কে বলা যায়, এই বিষয়ে প্রাক্তন বিধায়ক দিলীপ দাস বলেন ঘটনা একেবারেই তদন্ত করে দেখছে পুলিশ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।